হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকেও তোমাদের এনএম জেএনএম পরীক্ষার জন্য নতুন একটা সেট নিয়ে এসেছি। এখানে 60+ কোশ্চেন রয়েছে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে। পুরো সেটটাই তোমাদের সাথে আলোচনা করব, তো সেই জন্য স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং এই সেটটা থেকে কতগুলো আনসার নিজেরা করতে পারলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। পরীক্ষা যেহেতু খুবই সামনে, তোমরা যত কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে থাকবে তোমাদের কিন্তু অ্যাকুরেসি তত ঠিক হতে থাকবে এবং অ্যাকুরেসিটা বাড়তে থাকবে, আর তত তোমাদের পরীক্ষার প্রিপারেশনও ভালো হবে। আর এই যে কোশ্চেন সেটগুলো দিচ্ছি, এইগুলো থেকেই কিন্তু এই ধরনের প্রশ্নই তোমাদের বারে বারে পরীক্ষাতে দেখা যায়। তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটাই দেখো স্কিপ না করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং কমেন্ট করতে ভুলে যেও না। তাহলে দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? এখানটা দেখো অপশান এটা রয়েছে মোনাস সল্ক। এটা মোনাস সল্ক হবে না, এটা হবে জোনাস সল্ক। ময়ের জায়গায় হবে বর্গের জয়কার, জোনাস, জোনাস সল্ক। তারপরে রয়েছে বনরার জোশ এলিভিটরি লুই পাস্তুর। এখানে যে সঠিক অপশান হবে অপশান এটাই হয়ে যাবে, ওই জন্য বলে দিলাম এটা জোনাস সল্ক পোলিও টিকা আবিষ্কার করেছিলেন। পোলিও একটা ভাইরাস ঘটিত রোগ, সেই ভাইরাস ঘটিত রোগেরই টিকা পোলিও টিকা। এরপরে রয়েছে দেখো থিভেসিয়ান কপাটিকা কোথায় দেখা যায়? থিভেসিয়ান কপাটিকা চারটে অপশন রয়েছে, করোনারি সাইনাস ছিদ্রপথে, তারপরে রয়েছে মহাধমনির ছিদ্রপথে, ফুসফুসীয় ধমনির সংযোগস্থলে, সবকটি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে থিভেসিয়ান কপাটিকা, এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এটা হবে করোনারি সাইনাস ছিদ্রপথে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো আনসার নিয়ে কনফিউশন থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দেবো। দেখো এরপরে রয়েছে হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় এসে নোডকে, এভি নোডকে, পার্কিনজি তন্তুকে, সবকটিকে। হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় এসে নোডকে, অপশন এটা হয়ে যাবে সঠিক আনসার, সাইনো অ্যাট্রিভিয়াল নোড। নেক্সট রয়েছে দেখো সংরক্ষিত ছন্দ নিয়ামক কোনটাকে বলা হয়, বা সংরক্ষিত পেসমেকার, ছন্দ নিয়ামক মানে পেসমেকারকে বলা হয়। এসে নোড, এভি নোড, হিজের তন্তু, উপরে সবকটা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এভি নোড হবে। নেক্সট রয়েছে প্রতিটি বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত? 20 লক্ষ, 10 লক্ষ, 10 কোটি, কোনোটা নেই। এখানে সঠিক অপশন হয়ে যাবে 10 লক্ষ, অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট অপশন রয়েছে দেখো উদ্ভিদের বাষ্পমোচন ঘটে প্রধানত কাণ্ডরন্ধ্র, পত্ররন্ধ্র, সমগ্র বায়বীয় অংশ, কিউটিক্যালের সাহায্যে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে উদ্ভিদের যে বাষ্পমোচন ঘটে সাধারণত পত্ররন্ধ্র দিয়ে। নেক্সট রয়েছে দেখো নিম্নলিখিত কোন রঞ্জক পদার্থ, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নিম্নলিখিত কোন রঞ্জক পদার্থ দিনের বেলায় স্টোমাটা খুলতে সাহায্য করে? ফাইটোক্রোম, ক্লোরোফিল, ফাইকোবিলিন, সায়ান। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে এখানে অপশন হয়ে যাবে ফাইটোক্রোম। নেক্সট রয়েছে দেখো নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী? স্টেপ্টোককাস, স্ট্যাফাইলোকোকাস, সালমোনেলা, ল্যাক্টোব্যাসিলাস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস হবে, অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো এলাইজা টেস্টটি কোন রোগ শনাক্তকরণে সাহায্য করে? ম্যালেরিয়া, ক্যান্সার, এইচআইভি, ব্রেন টিউমার। এটা হয়ে যাবে এইচআইভি, অপশন সি এটা হয়ে যাবে এইচআইভি রোগের জন্য এটা টেস্ট করা হয় এলাইজা টেস্টের মাধ্যমে। এরপরে রয়েছে দেখো ইলাইজার ফুল ফর্ম এনজাইম লিঙ্কড ইমিউনোসার্ভেন্ট অ্যাসে। এরপরে রয়েছে দেখো মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়? ইনফ্রা অরবিটাল গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাবম্যাক্সিলারি গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার, প্যারোটিড গ্রন্থি। নেক্সট রয়েছে দেখো বায়োপসি করা হয় জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে, মৃত ব্যক্তির টিস্যু নিয়ে, শিরার রক্ত নিয়ে, ধমনী রক্ত নিয়ে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এটা জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কোন রোগ নির্ণয়ের জন্য ভাইডাল পরীক্ষা করা হয়ে থাকে? ম্যালেরিয়া, টাইফয়েড, ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, পিতজ্বর। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এটা টাইফয়েড। নেক্সট রয়েছে দেখো টাইপ 1 এবং টাইপ 2 দুভাগে বিভক্ত হয়, ডায়াবেটিস, হেপাটাইটিস, রাতকানা, সর্দি, কাশি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এরটা হয়ে যাবে, কারণ এখানে ডায়াবেটিসকে টাইপ 1, টাইপ 2 এভাবে ভাগ করা হয়, আর হেপাটাইটিসকে এ বি এভাবে ভাগ করা হয়। নেক্সট রয়েছে দেখো প্রথম জোড়ের ক্ষেত্রে যে যুক্তি ব্যবহৃত হয়েছে সেই একই যুক্তিতে প্রশ্ন চিহ্নের যেখানে বিকল্প বসবে সেটা লিখতে বলেছে। দেখো সাইটোলজি, সেলস, এন্টোমোলজি কি হবে? অপশন রয়েছে ভাইরাসেস, ইনসেক্টস, সয়েল, টিস্যু। এখানে সঠিক অপশন হয়ে যাবে ইনসেক্টস হবে,
ঠিক আছে, অপশান বি এরটা হয়ে যাবে। সাইটোলজি সেলস হলে এন্টোমোলজি হবে ইনসেক্টসের ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো নেক্সট প্রশ্ন, যেটা ফলের অস্থায়ী পতনের ফলে কৃষিজ ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়। এই ঘটনাটি থামানো যায় কিসের মাধ্যমে? পর্যাপ্ত পরিমাণে জলসেচের দ্বারা, খনিজের প্রাপ্যতা বাড়িয়ে, সারে ব্যবহার বাড়িয়ে, অক্সিজেন বাড়িয়ে। এখানে যে সঠিক অপশন হচ্ছে অপশন ডি এরটা, অক্সিন অস্থায়ী যে মুকুলগুলো থাকে, মুকুলগুলোর মানে হচ্ছে গিয়ে পতন রোধ করতে সাহায্য করে। এরপরে রয়েছে দেখো সাধারণভাবে ট্রপিজম সমন্বিত হয়েছে। ট্রপিজম সমন্বিত হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির দিক, প্রাণীদের জীবনকাল, পাখিদের পরিযায়িতা, মানুষের ব্যবহারের ধরন। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন এটা, উদ্ভিদের বৃদ্ধির দিক, এটাকে ট্রপিজম বলা হয়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল রাখা হয়? ভলভক্স, ক্ল্যামাইডোমোনাস, কারা, ক্লোরেলা। এটা তো খুবই ইজি প্রশ্ন, ক্লোরেল্লা। নেক্সট রয়েছে দেখো বৈদিক সাহিত্যে কতগুলো উদ্ভিদের উল্লেখ করা হয়েছে? 700টি, 740টি, 800টি, 1000টি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 740। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো নিম্নলিখিত কাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়? অ্যারিস্টটল, হিপোক্রেট, থিওফ্রাস্টাস, লিনিয়াস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে উদ্ভিদবিদ্যার জনক বলা হয় থিওফ্রাস্টাসকে। এরপরে রয়েছে কাকে বিন্যাসবিধির জনক বলা হয়? বিন্যাসবিধি মানে ট্যাক্সোনমি। থিওফ্রাস্টাস, গিনি দ্য এল্ডার, হিপোক্রেট, ক্যারোলাস, লিনিয়াস। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা, ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়। নেক্সট রয়েছে দেখো লিনিয়াস কবে স্পেসিস প্ল্যান্টেরাম গ্রন্থে 42টি প্রাণী প্রজাতি উল্লেখ করেছিলেন? 1758 খ্রিস্টাব্দে, 1760 খ্রিস্টাব্দে, 1755 খ্রিস্টাব্দে, 1753 খ্রিস্টাব্দে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এরটা, 1758 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আম গাছের দ্বিপদ নাম, খুবই ইজি প্রশ্ন। ক্যাসিয়া স্পোরিয়া, সোলেনাম নিগ্রাম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এজাডিরাক্ট ইন্ডিকা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি এটা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আর এর মধ্যে এটা এজাডিরাক্ট ইন্ডিয়া, এটা নিম, আর সোলেনাম নিগ্রাম বেগুনের বিজ্ঞানসম্মত, বেগুন গাছের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো জীবের দ্বিপদ নামকরণের শেষ অংশটি হলো প্রজাতি, গণ, বর্গ, গোত্র। অবশ্যই প্রজাতি হবে, শেষ অংশকে প্রজাতি বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কোথায় আধুনিক ট্যাক্সোনমির সূচনা হয়েছিল? এশিয়ায়, ইউরোপে, আফ্রিকায়, আমেরিকায়। এটা হয়ে যাবে ইউরোপে, অপশন বি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হায়ারার্কিয়াল শ্রেণীবিন্যাসে কয়টি ধাপ রয়েছে? 7টি, 2টি, 6টি, 3টি। অবশ্যই 7টি, অপশন এরটা হয়ে যাবে সঠিক আনসার। এগুলো খুবই ইজি প্রশ্ন, এগুলো তোমরা 9-এর বই থেকে পেয়ে যাবে, 9-এর বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে এগুলো। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির 7টি ধাপের মধ্যে সবচেয়ে প্রথমে কোনটা ছিল? বর্গ, গোত্র, পর্ব, রাজ্য। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ডি এরটা, রাজ্য। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ক্যাটাগরি 2 থেকে পরের প্রশ্ন রয়েছে দেখো ক্যাটাগরি 2 এর ফার্স্ট প্রশ্ন রয়েছে আদি পরিবেশে যখন জীবনের আবির্ভাব হয়েছিল তখন কোন গ্যাসগুলি দ্বারা পরিপূর্ণ ছিল? নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মুক্ত অক্সিজেন, জলীয় বাষ্প। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ হবে, আর বি হবে, আর ডি হবে। কারণ পৃথিবীর আদিম পরিবেশ যেহেতু বিজারক ধর্মী ছিল, সেখানে কোনো মুক্ত অক্সিজেন ছিল না, সেই জন্য অপশন সি এরটা বাদ হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো মিলার ও উরের পরীক্ষায় উৎপাদিত জৈব যৌগগুলো হলো সেরিসিন, গ্লাইকোলিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, মিথেন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে সেরিসিন, অপশন এ বি সি হয়ে যাবে, সেরিসিন, গ্লাইকোলিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড। মিথেনটা মিলার আর উরের পরীক্ষায় ব্যবহার করা হয়েছিল, সেই জন্য মিথেন উৎপাদিত জৈব যৌগ নয়। এখানে মিলার আর উরের পরীক্ষাতে মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন ব্যবহার করা হয়েছিল, যেটা 2:2:1 অনুপাতে ব্যবহার করা হয়েছিল। এরপরে রয়েছে দেখো দুটি ইয়নের নাম, হ্যাডিয়ান, প্রিক্যাম্বিয়ান, আর্কিয়ান, ফেনেরোজোয়িক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি আর ডি এরটা হয়ে যাবে, প্রিক্যাম্বিয়ান আর ফেনেরোজোয়িক। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো নিম্নলিখিত গুলির মধ্যে এরা কোনগুলি? প্যালিওজোয়িক, মেসোজোয়িক, প্রোটারোজোয়িক, সিনোজোয়িক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে, এখানে বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে এরা কোনগুলি, এর মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে এ বি আর ডি হয়ে যাবে, প্যালিওজোয়িক আর মেসোজোয়িক আর সিনোজোয়িক। এ বি আর ডি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো
মেসোজয়িকের পিরিয়ডগুলি, এটা মেথোজয়িক নয়, মেসোজয়িক হবে। মেসোজয়িকের পিরিয়ডগুলি হলো ক্রিস্টোসিয়াস, টার্সিয়ারি, জুরাসিক, ট্রায়াসিক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ হবে, বি হবে আর ডি হবে। ক্রিস্টোসিয়াস, ট্রায়াসিক আর যেটা হচ্ছে এখানটায় অপশন এ, বি এরটা হবে না, একটু ভুল বলা হয়ে গেল। এখানে মেসোজয়িকের পিরিয়ডগুলো হয়ে যাবে তোমার, এরটা হয়ে যাবে এ, সি আর ডি এরটা হয়ে যাবে ক্রিস্টোসিয়াস, জুরাসিক আর ট্রায়াসিক, এই তিনটা হবে, টার্সিয়ারি হবে না। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপ বৈশিষ্ট্যগুলো কোনগুলো? আঙুলের অগ্রভাগে নখরের উপস্থিতি, চোয়ালে সম আকারের দাঁতের উপস্থিতি থাকে, অগ্রপদ ডানায় রূপান্তরিত, দেহে পালকের উপস্থিতি থাকে। এখানে সঠিক অপশন হবে সরীসৃপের বৈশিষ্ট্য বলেছে অপশন এ আর বি হয়ে যাবে। আঙুলের অগ্রভাগে নখরের উপস্থিতি আর চোয়ালে সম আকারের দাঁতের উপস্থিতি, এগুলো সরীসৃপের বৈশিষ্ট্য। আর যেহেতু এই যে আর্কিওপটেরিক্স পক্ষী আর সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষা করে, পক্ষী ও সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী বা এটাকে মিসিং লিঙ্ক বলা হয়, তো সেই জন্য এর মধ্যে সরীসৃপেরও কিছু বৈশিষ্ট্য থাকে। আর একটা সরীসৃপ বানানটাও ভুল হয়ে গেল, সরীসৃপেরও কিছু বৈশিষ্ট্য থাকে আর পক্ষীরও কিছু বৈশিষ্ট্য এর মধ্যে থাকে। তো তার মধ্যে এখানে যে বাকি দুটো অপশন রয়েছে এগুলো পক্ষীর বৈশিষ্ট্য, এই যে অগ্রপদ ডানায় রূপান্তরিত হয় আর দেহে পালকের উপস্থিতি, এগুলো পক্ষীর যে বৈশিষ্ট্য, আর ওই দুটো এর মধ্যে সরীসৃপের বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে দেখো সমস্ত অঙ্গের উদাহরণ। সমস্ত অঙ্গের উদাহরণ এর মধ্যে কোনটা? পতঙ্গের ডানা, ঘোড়ার সামনের পা, মানুষের চোখ, তিমির ফ্লিপার। সমস্ত অঙ্গ মানে যে সমস্ত অঙ্গের অরিজিনটা একই, এদের অরিজিন একই হয়েছে কিন্তু কাজটা আলাদা আলাদা হয়ে গেছে, সেই জন্য এদেরকে বলা হয় সমস্ত অঙ্গ। এই সমস্ত অঙ্গ এখানে যেটা হয়ে যাবে, পতঙ্গের ডানা হবে, ঘোড়ার পা হবে আর তিমির ফ্লিপার হবে। এদের গঠনটাকে যদি আমরা পর্যবেক্ষণ করি, এদের গঠনটা কিন্তু একই রকম রয়েছে। সেখান থেকে মানে গঠনটা একই রকম থেকে বোঝা যায় যে এরা একই উদ্বংশ জীব থেকে সৃষ্টি হয়েছে, সেই জন্য এদেরকে সমস্ত অঙ্গ বলা হয়। কিন্তু এদের প্রত্যেকের কাজ আলাদা। যেমন পতঙ্গের ডানা, সরি এখানে পতঙ্গের ডানাটা হবে না, এখানে সমস্ত অঙ্গের মধ্যে শুধু ঘোড়ার পা আর তিমির ফ্লিপার হবে, এই দুটোর গঠন একই। পতঙ্গের ডানার গঠন এদের মধ্যে আসবে না। ঘোড়ার পা যেমন দৌড়ানোর জন্য কাজ করে আর তিমির ফ্লিপার সাঁতার কাটার জন্য কাজ করে, কিন্তু দুটোরই অরিজিন একই, তো সেই জন্য অপশন এটা হবে না। এরপরে দেখো রয়েছে ডারউইনের একনিষ্ঠ সমর্থক ছিলেন ওয়ালেস, ওয়াটসন, হেকেল, উইনবার্গ। এখানে ডারউইনের একনিষ্ঠ সমর্থক যেগুলো হয়ে যাবে অপশন অপশন এ আর সি এরটা হবে, ঠিক আছে, ওয়ালেস হবে আর হেকেল হবে, অপশন এ আর সি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, মডার্ন সিনথেটিক থিওরি এই মতবাদে যাদের অবদান উল্লেখযোগ্য, হ্যালডেন, ওয়াইসম্যান, ভিজার, ডি ভ্রিস। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ সি হবে, এটাও হ্যালডেন আর ফিসারি। মডার্ন সিনথেটিক থিওরিকে নিও ডারউইনিজমও বলা হয়। এই নিও ডারউইনিজম বা মডার্ন সিনথেটিক থিওরি এই মতবাদের মানে যাদের অবদান উল্লেখযোগ্য তাদের মধ্যে হ্যালডেন আর ফিসার, এছাড়াও গোল্ডস্মিথ রয়েছে, হাক্সলি রয়েছেন, তারপরে ডাবসনকি রয়েছেন, অনেক বিজ্ঞানী রয়েছেন, তার মধ্যে রাইট রয়েছেন। এর মধ্যে এই দুটো নাম এখানে আছে, এই দুটো নাম। আর বিজ্ঞানী ভাইসম্যান রয়েছে, বিজ্ঞানী ভাইসম্যান কিন্তু ডারউইনের একনিষ্ঠ সমর্থক ছিলেন, তো সেই জন্য এটা হবে না। আর ডি ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা। নেক্সট রয়েছে দেখো লুপ্তপ্রায় অঙ্গগুলো কোনগুলো? এখানে দেখো ঘোড়ার অগ্রপদ কানের পেশি, মানুষের হাড়, আরেকটা পুরুষের স্তনগ্রন্থির বৃন্ত। এখানে লুপ্ত অঙ্গগুলি হয়ে যাবে একটা কানের পেশি আর পুরুষের স্তনগ্রন্থির বৃন্ত, বি আর ডি হয়ে যাবে সঠিক আনসার লুপ্ত অঙ্গের মধ্যে। নেক্সট রয়েছে দেখো জীবের আবির্ভাবকালে কোন কোন গ্যাসগুলি ছিল? নাইট্রোজেন, মিথেন, অ্যামোনিয়া আর অক্সিজেন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে জীবের আবির্ভাবকালে অক্সিজেন বাদে বাকি সমস্ত অপশানগুলোই, প্রথমেই বললাম, প্রথমে এই কোশ্চেনটা ছিল, এটা রিপিট কোশ্চেন হয়েছে, তো বইয়ের কোশ্চেন তো সেজন্য রিপিট কোশ্চেন থাকতেই পারে। তো নাইট্রোজেন, অ্যামোনিয়া আর মিথেন হয়ে যাবে, অক্সিজেন ছিল না। নেক্সট রয়েছে দেখো জীব সৃষ্টির আধুনিক মতবাদ প্রবক্তাদের মধ্যে অন্যতম হলেন ডারউইন, ওপারিন, ল্যামার্ক আর হ্যালডেন। এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি আর ডি, বিজ্ঞানী ওপারিন আর হ্যালডেন এর অন্যতম প্রবক্তা জীব সৃষ্টির আধুনিক মতবাদের। এরপরে রয়েছে সিনোজয়িক এরার ইপোকগুলি হলো মিসিসিপিয়ান, প্লায়োসিন, ইওসিন, অলিগোসিন। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি, সি আর ডি হবে।
হচ্ছে প্লায়োসিন, অলিগোসিন আর ইওসিন। এরপরে রয়েছে দেখো সরীসৃপদের যুগের পিরিয়ডগুলি, জুরাসিক, কার্বনিফেরাস, পারমিনিয়ান, ট্রায়াসিক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ আর ডি হয়ে যাবে, জুরাসিক আর ট্রায়াসিক, এগুলো সরীসৃপদের যুগের পিরিয়ড ছিল। নেক্সট রয়েছে কোনগুলি মিসিং লিঙ্ক। মিসিং লিঙ্ক মানে এরা হচ্ছে কি মানে দুটো জীবের মধ্যে সংযোগ রক্ষাকারী জীব ছিল, কিন্তু বর্তমানে এরা বিলুপ্ত হয়ে গেছে, সেই জন্য এদেরকে মিসিং লিঙ্ক বলা হয়। ঘোড়া, হাতি, আর্কিওপটেরিক্স, রুঙ্কারিয়া। এখানে সঠিক অপশন হয়ে যাবে মিসিং লিঙ্কের উদাহরণ একটা আর্কিওপটেরিক্স হবে, অপশন সি এটা, আর নেক্সট অপশন ডি এটা রুঙ্কারিয়া, এই দুটো হয়ে যাবে। দেখো এর পরের কোশ্চেন রয়েছে মডার্ন সিনথেটিক থিওরির ধারণায় কাদের অবদান উল্লেখযোগ্য, ফিশার, হ্যালডেন, হাক্সলি, ওয়ালেস। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ বি সি হবে, ফিশার, হাক্সলি আর হ্যালডেন হবে, ওয়ালেস হবে না। নেক্সট রয়েছে কোনগুলি সমবৃত্ত অঙ্গ। সমবৃত্ত অঙ্গ যাদের কাজ একই, পাখির ডানা, মানুষের হাত, ব্যাঙের অগ্রপথ, পতঙ্গের ডানা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে পাখির ডানা আর পতঙ্গের ডানা, দুটোই উঠতে সাহায্য করে। নেক্সট রয়েছে পৃথিবীর এরাগুলি হলো সিনোজয়িক, টার্সিয়ারি, মেসোজয়িক, প্যালিওজয়িক। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে পৃথিবীর এরা, অপশন এ সি আর ডি হয়ে যাবে, সিনোজয়িক, মেসোজয়িক আর প্যালিওজয়িক। নেক্সট রয়েছে দেখো ড্রসোফিলার সিবলিং প্রজাতি হলো, এখানে যে সঠিক অপশনগুলো রয়েছে দেখো ড্রসোফিলা মেলানোগাস্টার, ড্রসোফিলা পার্সিমিলিস, ড্রসোফিলা সিউডো সিউডো বুস্কুরা, কোনোটাই নয়। এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন বি আর সি এরটা হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো পৃথিবীর পিরিয়ডগুলি হলো, দেখো কোশ্চেনগুলো অনেকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রয়েছে, তো তোমরা কোশ্চেনগুলো একটু দেখে নেবে। প্লিস্টোসিন, ক্রিস্টেসিয়াস, ইওসিন, কার্বনিফেরাস। বইয়ের কোশ্চেন তো সেই জন্য সমস্ত কোশ্চেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে রয়েছে অনেকবার করে। পৃথিবীর পিরিয়ডগুলি হয়ে যাবে এখানে অপশন বি এরটা হবে ভি আর ডি, ক্রিস্টেসিয়াস আর কার্বনিফেরাস। নেক্সট রয়েছে দেখো পায়রার উড্ডয়ন পেশিগুলো, ইম্পর্টেন্ট প্রশ্ন, রেমিজেস, রেক্ট্রিসেস, কোরাকো ব্রাকিয়ালিস, পেক্টোরালিস মেজর। এখানে সঠিক অপশন হয়ে যাবে বি আর ডি, কোরাকো ব্রাকিয়ালিস, এটা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো মাছের পটকার দুটি প্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ, মধ্যপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, অগ্র মধ্যপ্রকোষ্ঠ। অবশ্যই অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে, আর পশ্চাৎ প্রকোষ্ঠ এখানে রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক থাকে। তো এগুলো ছিল তোমাদের টোটাল কোয়েশ্চেন, যেগুলো টোটাল তোমরা গুনলে দেখবে এখানে 60+ কোশ্চেন রয়েছে, কিন্তু যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে সেজন্য 60টা কোশ্চেনই ধরে রাখো। তো তোমাদের সাথে আলোচনা করলাম, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য যদি হেল্পফুল হয় অবশ্যই একটু শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর যেহেতু সামনেই পরীক্ষা সেজন্য যত যত কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে পারবে তত পরীক্ষাতে কিন্তু তোমাদের অ্যাকুরেসির বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো নিজেরাও প্র্যাকটিস করো এবং বন্ধুদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করে দাও, লাইক করে দিও। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। তোমরা যদি চাও ওই টপিক ওয়াইজ ঠিক না, ওই রকম গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে আমি নিজে কোশ্চেন বানিয়ে তোমাদেরকে করাই, তাহলে কিন্তু আমি সেটাও করাতে পারি। আর তোমরা যদি বলো যে বইয়ের এইরকম কোশ্চেন আনসারই প্র্যাকটিস করবে, তাহলে এগুলোই করাবো। তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে যে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। তোমরা যদি আগের দিন যেমন দিয়েছিলাম নিজে কোশ্চেন আনসার বানিয়ে সেই ধরনের যদি ওয়ান লাইনার ভিডিও দেখতে চাও তবে সেগুলোই বানাবো। আর যদি বলো এই কোশ্চেন আনসারগুলো দেখবে এরকম, তাহলে এগুলোই বানাবো। তো তোমরা আমাকে একটু কমেন্টে এটা জানিয়ে যাবে। টাটা।